নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আসন্ন, আর আমি আপনাদের নিয়ে চলে এসেছি নিউ মার্কেট চত্বরে, যেমনটি আপনারা থাম্বনেলে দেখেছেন। কত একটা? 120 টাকা। নেল পালিশ 30। এটা হচ্ছে গ্র্যান্ড ওবেরয়। চলো ভেতর দিয়ে যাই। আপনারা যেমন দেখছেন, আমি এখন গ্র্যান্ড ওবেরয় হোটেলের নিচে যে মার্কেট রয়েছে সেইখানে চলে এসেছি, এবং এইখানে কীরকম পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন সেটা একটু আপনাদের তুলে দেখাবো। একবার ক্যালকাটা মিউজিয়ামে যাওয়ার ইচ্ছে আছে। এই হচ্ছে ক্যালকাটা মিউজিয়াম। এখানে সামনেই টিকিট কাউন্টার রয়েছে, এটা প্রবেশ। টিকিট কাউন্টারে পার হেড 75 টাকা টিকিট, এবং স্টিল ফটোর জন্য 59 দিতে হয়। ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নয়, তবে 5000 টাকার বিনিময়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারেন। আমি যেহেতু স্টিল ফটোর জন্য পেমেন্ট করেছি, তাই স্টিল ফটোর মাধ্যমে আমি ভিতরের কিছু দর্শনীয় জিনিস, মিউজিয়ামের কিছু দর্শনীয় জিনিস একবার আপনাদের কাছে তুলে ধরব। হাতির দাঁতের কাজ এখানে মূলত রয়েছে, এগুলি সবই হাতির দাঁতের কাজ। এরপরে আমরা চলে এলাম যে সেকশনটিতে, সেখানে বিভিন্ন লুপ্তপ্রায় প্রাণীর রেপ্লিকা রাখা রয়েছে। এইখানে কিছু স্কেলিটনে রাখা রয়েছে, আমি দেখাবো আপনাদের। এই সেকশনটিতে বিভিন্ন রকমের জীবজন্তু, বাচ্চাদের ভালো লাগবে যথেষ্ট দেখতে। জলহস্তী, এবং এই দেখতে পাচ্ছেন আপনারা গ্যালারি করে কাঁচের শোকেসে রাখা রয়েছে হাতির স্কেলিটন। এই রকম এই জায়গাটা বেশ ভালো লাগলো, আমি তাই একটু বেশি দেখালাম আপনাদের, কিন্তু সবই আমি স্টিল ফটোর মাধ্যমে দেখাচ্ছি। গন্ডার, লেপার্ড, এখানে জীববৈচিত্র্যের কিছু রেপ্লিকা রয়েছে। বেঙ্গল টাইগার, এটা বটানি সেকশন। এখানে জীবাশ্ম রয়েছে কিছু। এবার বেরিয়ে যাওয়ার পালা। কপিস? হ্যাঁ, 6 পিস। নাও ভেজ মোমো, পেট পড়বে না তো। না না, চিকেন এখন বলছিও না। দাদা তাহলে একটু ভেজ মোমো দিন। ভেজ মোমো 1 প্লেট দিয়ে দিন। ধরে নাও, ধরে নাও। এখন আবার ফিরে চলেছি নিউ মার্কেটের দিকে। শ্রীলেদারের সামনের চত্বর এটা, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি ক্যামেরাটা একবার প্যান করে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব 30 টাকা করে, সব 30 টাকা। আচ্ছা, এখানে এই নিচের গুলো হচ্ছে 50, আর এগুলো 100 করে, আর এইগুলো সব 30। কত করে ক্লিপ? 50 করে বলছি। এখন একদম নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই সামনেই নিউ মার্কেট। নিউ মার্কেটে আপনাদের নিয়ে যাব, তার আগে চলুন একটু লাঞ্চ করে নেওয়া যাক। এইখানেই এই হচ্ছে নিউ মার্কেট, আর এইখানে চলুন আজকে লাঞ্চ করব।
মেনু কার্ডের একটা ঝলক আপনাদের জন্য এখানে আমি দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা স্ক্রিন ফ্রিজ করে দেখে নিতে পারেন। আমি অর্ডার দিলাম ছোলে বাটুরে, এলে আপনাদের দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরাম আর্কেডের সামনে। এই হচ্ছে শ্রীরাম আর্কেড, ঠিক আমার সামনে এই শ্রীরাম আর্কেড। চলুন ভেতর থেকে আপনাদের এই টেডি বিয়ারটার দাম বলছে 1200 টাকা। মানে এই চত্বরে যদি আপনি বার্গেনিং না করতে পারেন তাহলে একেবারে আপনার গলাটি কাটা যাবে। সামনেই নিউ মার্কেট। চলুন এবার আপনাদের নিউ মার্কেটের ভেতরটা থেকে একবার ঘুরিয়ে আনি। এগুলো কত? 950? 950? আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, নিউ মার্কেটের এই গেটগুলো আগে আমরা প্রায় বুঝতেই পারতাম না সামনে এত পরিমাণে হকার বসে গেছে। আর দেখুন বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত কিভাবে ধর্মতলা চত্বরের উপর এসে পড়ছে। এগুলো 10 টাকা। দুটো নিলে কত? টি শার্ট গুলো কত দাম আছে? এইগুলো 350 টাকা একদম। সবই কি 350 না? সব আলাদা আলাদা প্রাইস। কি নেবে আপনি? কোনটা নেবেন? বোধহয় না, আমি এরকম নেক চাই, কলার নেক। কলার সেগুলো 350। ব্র্যান্ডেড ফার্স্ট কপি মাল। এখানে টি শার্টের রেট করলাম 350, 250, 200 এই রেট চলেছে। এই গ্র্যান্ড ওবেরয়ের নিচে যে হকাররা বসে আছেন সেখানে এটাই টি শার্টের রেট। এগুলো কিরম দাম? 30 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিপ গ্লস যেটা চাই কি শাইনিং চাই। কিরম? 120 টাকা। এটা কত? 120। 100? এটা কত? 120। না আমি মোটামুটি ঘোরা শেষ। ধর্মতলাতে মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আপনাদের মেট্রো স্টেশনের কি অবস্থা, কেমন লোক সমাগম ঘটেছে, চলুন সেটা একটু দেখাই।
আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। নয়েজ হয়তো হবে, মাইকটা একটু আমার নেই বলে নয়েজে একটু প্রবলেম হতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমরা এখান থেকে গ্রিন লাইন মেট্রো নেব। সামনে গ্রিন লাইন মেট্রো, এখানে এসক্যালেটর এবং লিফট দুটোরই সুবিধা রয়েছে। আমি আজকে লিফটে করে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনেই লিফট রয়েছে, দেখুন। এখানে লিফটকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে এবং এসেও গেছে। চলুন লিফটে করে যাওয়া যাবে। চলো চলো। আমরা এখন থ্রু গ্রিন লাইন মেট্রো হাওড়া স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে আমরা এখন বেরিয়ে গিয়ে আপনাদের সামনে দেখাবো যে একটা হিউজ এসক্যালেটর রয়েছে। সেই এসক্যালেটরে করে আমরা একবারে উঠে যাব হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মের পাশে। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের পুজোর আগে নিউ মার্কেট চত্বর কেমন সেটা একটু দেখিয়ে আনার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব সেই ফর্মটি ফিল আপ করে আমার ভিডিও সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা বিশদভাবে আমাকে জানান। আজ এই পর্যন্তই, আজকে এখান থেকেই বিদায় নেব। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।